এখন দেখো, এখন হচ্ছে আমরা সূচকের আমরা উদাহরণ এবং অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করব, ঠিক আছে? তো সূচকের প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, ঠিক আছে? একটু ভালো করে লক্ষ্য করে দেখো। সবার আগে আমরা সূত্রের যে জিনিসটা আমরা একটু দেখে নিই। যে প্রথম জিনিসটা হচ্ছে সূত্র এক যে জিনিসটা আছে, যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, এটাকে বলে হয়, দেখো এখানে কি বলছে, এখানে সূত্র 1 কে বলা হয় সূচক বিধি বা ইন্ডেক্স ল বলা হয়, ঠিক আছে? এটা তুমি মাথায় রাখবা যে সূত্র, এটা ফার্স্ট ইন্ডেক্স ল, ঠিক আছে? লেখা একটু খারাপ হচ্ছে কিন্তু দেখে নাও, যে ফার্স্ট ইন্ডেক্স ল বা প্রথম সূচক বিধি, ঠিক আছে? এটা প্রথম সূচক বিধি। এই সূত্র 2 এটা দ্বিতীয় সূচক বিধি। আর সূত্র 3 এটা সূত্র 3 এটা তৃতীয় সূচক বিধি, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা যে এটা ইন্ডেক্স ল কাকে বলা হয়, এই যে এই জিনিস, এই তিনটে সূত্রকে ইন্ডেক্স ল, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড ইন্ডেক্স ল। তাহলে তোমার শুধু সূচক বিধি বা ইন্ডেক্স ল মনে রাখলে হবে, যে এই জিনিসটা। যদি বলে যে ইন্ডেক্স ল কোনটি বা সূচক বিধি কোনটি, তখন তুমি এই যে এই সূত্রটা প্রথমে লিখে দিবা, যে তারপরে এটা যদি থাকে এটা লিখে দিবা, এটা যদি এটা থাকে এটা লিখে দিবা। কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হবে কোনটা, এই সূত্রটা ফার্স্ট প্রায়োরিটি হবে। মানে কি, যদি নৈবতিকে বলে যদি নিচের কোনটি সূচক বিধি, তাহলে তখন তোমার এই সূত্রটা ফার্স্ট। তারপর সেকেন্ড হবে এটা, আর থার্ড এটা। তিনটে দাঁত হয়, তিনটাই হবে, ঠিক আছে? ইন্ডেক্স ল, ঠিক আছে? ইন্ডেক্স ল ওই জিনিসটাই, সরি লড়ে গেল, দুঃখিত। এখন দেখো, এটা গেল, ঠিক আছে? আমি এগুলো সব করাইছি, সূত্র যেগুলো জিনিস বুঝানোর দরকার সূত্র সেইগুলো বুঝাইছি। এখন আমরা প্রথম উদাহরণের দিকে যাব। প্রথম উদাহরণেরটা দেখো, প্রথম উদাহরণেরটা এই জিনিসগুলো আমরা একটু দেখি, ঠিক আছে? প্রথম উদাহরণের হিসাবে আমরা দেখি এক নাম্বার কি দেওয়া আছে, 5 টু দি পাওয়ার 4 ইন্টু 8 ইন্টু 16 ডিভাইডেড 2 টু দি পাওয়ার 5 ইন্টু 1 ডিভাইডেড 25, ঠিক আছে? 1 ডিভাইডেড 25 মানে ইন্টু 125, ঠিক আছে? ডিভাইডেড 2 টু দি পাওয়ার 5 ইন্টু 125, ঠিক আছে? এই অঙ্কটাকে আমরা এখন ভাঙাবো। সেই জিনিসটা ভাঙানোর জন্য আমাদের কি কি লাগবে, আমরা সেই জিনিসটাকে দেখি, যে আমরা প্রথমে কি দেওয়া আছে আগে ঠিক করে নিই, দাঁড়াও, এই জিনিসটা আগে আমরা ঠিক করে নিই। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে উদাহরণ 1 আমরা করব 5 টু দি পাওয়ার 4 8 ইন্টু 16 ডিভাইডেড 2 টু দি পাওয়ার 5 ইন্টু 125, ঠিক আছে? আমরা এই জিনিসগুলোকে আমরা দেখো, আমরা বেস সব সময় আমরা বেস ধরবো, মনে করো সব ছোট করে বেস ধরবো, ঠিক আছে? বেস সব সময় ছোট ছোট ধরবো, ঠিক আছে? যেরকম জিরোতে হবে না, তো 1 2 3 4 5 6 7 8 9, এই কয়টার মধ্যে আমরা বেস ধরার চেষ্টা করব সাধারণত। মানে প্রয়োজনের ক্ষেত্রে চেঞ্জ হবে, কিন্তু আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা বেস একটু এইভাবে ধরার চেষ্টা করব, যে যেন উপর নিচে আমরা কাটাকাটি করতে পারি, ঠিক আছে? যেরকম এই জিনিসটা 5 টু দি পাওয়ার 4 দেওয়া আছে, ঠিক আছে, দিলাম। তারপরে আমরা এই যে 2 কে আমরা যদি ভাঙাই, তাহলে কি, আমরা 2 এর উপর কত দিলে 8 হবে, তো 2 এর উপর আমরা যদি 3 দিই তাহলে 8 হবে। তারপর 16 কে আমরা যদি ভাঙাই তাহলে আমরা কত পাবো, তাহলে আমরা 4 পাবো। তারপর নিচে আমরা এভাবে লিখে 2 টু দি পাওয়ার 5 আছে,
তারপর হচ্ছে আমরা এই যে 125 আমরা হচ্ছে দেখো এখানে হচ্ছে জোর থাকার কারণে আমরা হচ্ছে 2 করে নিছি, ঠিক আছে, 2 করে নিছি, এই যে নিচেও 2 আছে, আবার 5^4 আছে। 125 আমরা যদি ভাঙাই তাহলে 5, তাহলে উপর নিচে আমরা যদি কাটাকাটি করার জন্য নিয়ে থাকি তাহলে আমরা কি দিতে পারি, 5^3 যদি দিই তাহলে হচ্ছে আমরা 125 পাবো, ঠিক আছে। 5 এর উপর কিউব হলে 125 পাবো। তুমি হচ্ছে ক্যালকুলেটরে মান বসায় এই জিনিসগুলোকে তুমি হচ্ছে ভাঙায় নিতে পারো, সূচক আকারে ভাঙায় নিতে পারো, ঠিক আছে। কত হলে আমরা এটা পাবো সেই জিনিসগুলো হচ্ছে ওই যে কিউব রুট বা হচ্ছে ইয়া করে দেখতে পাবো। যেরকম মনে করো যে ধরো এই যে 125, ঠিক আছে, তার মানে কি তোমার উপরে হচ্ছে এখানে হচ্ছে কি দিতে হবে, সরি কিউব, এই যে কিউব রুট, তাহলে 125 দিবা, তাহলে দেখবো যে 5 আসছে। তার মানে কি, তার মানে হলো হচ্ছে 5 এর উপর 3 বসালে আমরা 125 পাবো, ঠিক আছে না, এটাই তো বোঝাচ্ছে। তো এইভাবে তোমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে করবা। তো প্রথমে আমরা এই জিনিসটা পাইলাম, পাওয়ার পরে আমরা হচ্ছে এখন দেখবো যে হচ্ছে এখন আমাদের কি, আমাদের হচ্ছে একটা সূত্র পড়বে, সেই সূত্র অনুযায়ী আমাদের হচ্ছে ব্যবস্থা নিতে হবে। যেরকম হচ্ছে আমরা কি জানি, বেস যদি সমান হয়, গুণের ক্ষেত্রে বেস সমান হলে আমরা যোগ করব, ভাগ হলে আমরা বিয়োগ করব, আমরা এটা জানি। তাহলে আমরা এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, আমরা হচ্ছে বেস কোথায় কোথায় সমান দেখতে পাচ্ছি। দেখো এখানে 5 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে। দেখো এই যে এই দুটার ক্ষেত্রে, দেখো এই দুটার ক্ষেত্রে এই দুটার ক্ষেত্রে এই দুটার ক্ষেত্রে বেস কিন্তু সমান, এই দুটার ক্ষেত্রে বেস কিন্তু সমান। দেখো 2, এখানেও 2 আছে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এখন যদি এখানে 5^4 ইন্টু 2^, তাহলে হচ্ছে বেস সমান হলে তাহলে আমরা কি লিখব, 3 + 4 ডিভাইডেড 2^5 ইন্টু 3, এটা লিখতে পারবো, তাই না। তাহলে আমরা এখানে হচ্ছে এটা হচ্ছে কি সূত্র অ্যাপ্লাই করবো, এখানে তুমি লিখে দিবা হচ্ছে আমরা লিখে দিলাম a⁴m ইন্টু a⁴n, যেহেতু আমরা হচ্ছে বেস সমান এবং হচ্ছে পাওয়ার ভিন্ন হলে সমস্যা নেই, ইকুয়াল টু a⁴m + n, এই সূত্রটা ইউজ করছি, তাই জন্য আমরা এই সূত্রটা এখানে লিখে দিব, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে এখানে যে জিনিসটা করব সেটা হচ্ছে এখন এটা যোগ করে দিলে তাহলে হচ্ছে কত হলো, 2^4×3=7 ডিভাইডেড 2^5 ইন্টু 5^3। এখন এখন যে জিনিসটা হলো সেটা হচ্ছে আমার উপরের নিচে, দেখো উপরের নিচে আমার বেস সমান। আমরা আরেকটা সূত্র কি জানি, যে হচ্ছে ভাগের ক্ষেত্রে আমরা কি হয়, বিয়োগ, ভাগের ক্ষেত্রে আমরা কি জানি, বিয়োগ জানি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা যদি হচ্ছে এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে এখানে কি হবে, 5^, তুমি এটা সাজায় লিখতে পারো, এটা নিচে 5 লিখতে পারো, এটা নিচে 2 এর নিচে 2 লিখতে পারো, তাহলে হচ্ছে করতে পারো। কিন্তু আমরা হচ্ছে ডাইরেক্টও করতে পারি, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা আগে সাজাই নিই, যেহেতু সাজাই নিই, ডিভাইডেড 5/3 ইন্টু 2^7 ডিভাইডেড 2^5, ঠিক আছে, বোঝার সুবিধার্থে আমরা সাজাই নিলাম। তারপরে আমরা হচ্ছে এখন জানি কি, ভাগের ক্ষেত্রে বেস সমান হলে তাহলে আমরা হচ্ছে বিয়োগ করব, শক্তি বা ঘাত বিয়োগ করে দেব। তাহলে যে সমান, কারণ তাই জন্য এটা নিয়ে নিলাম। তারপরে কি, 4m + m-n, তাহলে m কোনটা 4 আর মাইনাস n কোনটা 3, এই হলো। তারপরে গুণন দিবা, তারপর হচ্ছে 2, তারপরে 7 - 5। তাহলে হচ্ছে আমরা কি সূত্রটা পেলাম এখানে, এভাবে আমার মতো করে এভাবে সূত্রগুলো লিখে নিবা, ঠিক আছে। a⁴m ডিভাইডেড a⁴n ইকুয়াল টু a⁴m - n। এভাবে প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে সাইডে এভাবে সূত্রগুলো লিখে নিবা, এটা জরুরি, পরীক্ষাতেও এটা করবা, ঠিক আছে। তাহলে স্যারেরা ভালোভাবে খাতার বিচার করে দেখবে এবং তোমার ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকবে, সূত্র প্রয়োগের ক্ষেত্রে ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং তুমি যদি বাসায় এভাবে প্র্যাকটিস করো তাহলে তোমার সূত্রগুলো তোমার একদম নখদর্পণে চলে আসবে, ঠিক আছে। তারপরে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে 5^1
4 থেকে 3 বাদ দিলে 1 হয়, ইন্টু 2 টু দি পাওয়ার 5 এর 5 সাথে থেকে 5 বাদ দিলে 2 হয়। ঠিক আছে, আমরা হচ্ছে এইভাবে রাখতে পারবো নাকি দেখি একটু এরা কিভাবে রাখছে। এরা হচ্ছে একবারে ক্যালকুলেশন করছে, ঠিক আছে, তো আমরাও ক্যালকুলেশন করব। তো 5 ইন্টু হচ্ছে 2 দুগুণ 4, তাহলে হচ্ছে কত হলো হচ্ছে 20। ঠিক আছে, এটাই হলো হচ্ছে অ্যান্সার। এটা বুঝতে পারছো কি? এটা হচ্ছে কোনো সমস্যা থাকার কথা না। এটা এগুলো সূচকের অঙ্কগুলো সবচেয়ে সোজা, কিন্তু একটু প্র্যাকটিস করতে হয় যেন সূচকের যোগ বিয়োগে সমীকরণ বুঝতে অসুবিধা না হয়। তাহলে হচ্ছে উদাহরণ 1 গেল, ঠিক আছে। এবার হলো হচ্ছে উদাহরণ 2 দেখো। উদাহরণ 2 এ কি বলছে? উদাহরণ 2 এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করো, তাহলে হচ্ছে মানে উদাহরণে 1 এর হচ্ছে এটা ক, ঠিক আছে, 1 এর ক, 1 এর ক। আমরা এখন 1 এর খ দেখব। 1 এর খ দেখব। 1 এর খ কি বলছে এখানে দেখো। 1 এর খ বলছে হচ্ছে এই যে এখানে কি বলছে, 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এই অঙ্কটা আমরা হচ্ছে এখন একটু করব। ঠিক আছে, এখন হচ্ছে আমরা অঙ্কটা একটু তুলে নিই। যে এখানে কি বলছে, 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার n minus 4.2 to the power n minus 2 divided 2 to the power n minus 2 to the power n minus 1। ঠিক আছে, এই অঙ্কটাকে আমরা এখন সমাধান করব। সবার আগে আমরা কি জানি যে হচ্ছে আমরা বেসকে চিহ্নিত করব, যে হচ্ছে বেস কি দেওয়া আছে। বেসে হচ্ছে আমরা বেস যদি বড় দেওয়া থাকে সেটাকে আমরা ছোট আকারে প্রকাশ করব। তাহলে এখানে আমরা প্রথমে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে বেস হচ্ছে যে এখানে 4 আছে, এখানে 4 আছে, দেখো এখানে হচ্ছে 3 2 আছে আর হচ্ছে 4 আছে এখানে। তো এটাকে আমরা ভাঙাতে পারবো, বেসগুলোকে আগে ভাঙাতে হবে। ঠিক আছে, প্রথম টার্গেট হচ্ছে এই জিনিসটা সূচকের ক্ষেত্রে সাধারণত। তো হচ্ছে আমরা এই জিনিসে আমরা হচ্ছে বেসকে ভাঙাই, এটাকে 4 কে আমরা ভাঙালে কি পাবো, 2a স্কয়ার লিখি। তো আমরা এইভাবে লিখবো 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2 এর উপর স্কয়ার ডিভাইডেড ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2, এখানে n মাইনাস 2 আছে না, n মাইনাস 2 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার। আমরা একটা জিনিস এখানে দেখো, এখানে হচ্ছে আমরা একটা জিনিস করতে পারি, এখানে হচ্ছে 3 টু 2 কে ভাঙালাম, ঠিক আছে, আর আমরা তো এখানে আর কিছু কাজ করতে পারতেছি না। তো এখান থেকে দেখো, এখান থেকে যদি আমরা হলো হচ্ছে 2 টু দি পাওয়ার n কমন নিই, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করছি, দেখো এখানে হচ্ছে আমরা এখানে দেখো এই জিনিসটা কিভাবে আছে। এই জিনিসটা আছে হচ্ছে দেখো এখানে মনে করো যে 2, এটা বেস, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, ভালো করে দেখো, আমি হচ্ছে লাল কালো কলম দিয়ে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে বেস, এটা হচ্ছে বেস, আর হচ্ছে উপরের এটা কি, এটা হচ্ছে পাওয়ার। ঠিক আছে, বেস আর এটা হচ্ছে পাওয়ার। তো হচ্ছে এখন দেখো এটাকে আমরা হচ্ছে কোন সূত্রের আকারে দেখতে পাচ্ছি, দেখো তো এটাকে আমরা হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n আকারে দেখতে পাচ্ছি না, এ আকারে দেখতে পাচ্ছি, m মাইনাস n আকারে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমরা একটু চালাকি করে কি করব জানো, যে চালাকি করে হচ্ছে আমরা a m প্লাস n এ আকারে লিখব। এই আকারে যদি আমরা হচ্ছে এই অঙ্কটা এটা যদি লিখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে দেখো তো, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, তার মানে কি আমরা n মাইনাস 1 আমরা কি বলছি, আমরা হচ্ছে বলছি যে হচ্ছে সাধারণত যোগের ক্ষেত্রে যোগ বলতে বোঝায় যে হচ্ছে বিয়োগ বলতে, তেমন বিয়োগের ক্ষেত্রে আমরা কি বুঝাইছি যে হচ্ছে 3 সাথে মাইনাস 2 এর যোগ ফল হচ্ছে 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। এটা বুঝাইছি না। তো সেম ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে পাওয়ারের দিকে লক্ষ্য করো, পাওয়ারের দিকে লক্ষ্য করলে দেখো যে n মাইনাস 1 বলতে আমরা এখানে
n প্লাস মাইনাস ওয়ান, এটা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে এটা যদি হচ্ছে লিখতে পারি, তাহলে হচ্ছে আমরা এই জিনিসটাকে আমরা যদি m ধরি, এই প্লাস আর হচ্ছে এই হচ্ছে n কে হচ্ছে কি মাইনাস মাইনাস n ধরি, তাহলে কি হয়ে গেল m মাইনাস n, এটা হয়ে গেল না? তো তাহলে a ইন্টু m মাইনাস n বলতে কি আমরা বুঝাচ্ছি কি, তো বুঝাচ্ছি কি, তাহলে হচ্ছে এটাকে যদি আমরা ভাঙাই, তো হচ্ছে আমরা যদি a টু দি পাওয়ার m মাইনাস n কে যদি ভাঙাই, তাহলে আমরা কি পাই, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার মাইনাস n। এই জিনিসটা পাচ্ছি না? ভালো করে একটু খেয়াল করে দেখো তো, এই জিনিসটাই কিন্তু আসতেছে, ঠিক আছে? আমরা যদি এই যে প্লাসকে ভাঙাই, মাইনাসকে এটা যদি ভাঙাই, ঠিক আছে? এই যে বুঝতে পারছো এই কথাটা, মাইনাসকে যদি ভাঙাই, কারণ কি আমরা এখানে দেখলাম যে n মাইনাস ওয়ান কে হচ্ছে আমরা যদি m প্লাস এই যে মাইনাস n, তার মানে কি a প্লাস এ মাইনাসে মাইনাস হয়ে গেল, ঠিক আছে? বুঝতে পারছো? তো হচ্ছে n, তাহলে তার মানে কি আমরা হচ্ছে এটা যদি এইভাবে লিখতে পারি, তাহলে a টু দি পাওয়ার এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? তাহলে এটাকে ভাঙালে আমরা কি পাবো, এটাকে যদি ভাঙাই তাহলে আমরা কি পাবো, n ইন্টু মাইনাস ওয়ান পাবো, ঠিক আছে? n ইন্টু মাইনাস ওয়ান, তার মানে কি তাহলে 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 কি হবে, মানে মানে হচ্ছে n প্লাস মাইনাস ওয়ান, তার মানে কি এটা এটা m আর এটা হচ্ছে n, ঠিক আছে? তার মানে কি এটাকে আমরা যদি ভাঙাই তাহলে টু টু দি পাওয়ার কত হবে, n টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এই জিনিসটাই তো পাবো, এই জিনিসটা পাবো না, যেটা বুঝে দিলাম, এই জিনিসটা পাবো। তো আমরা হচ্ছে সেই ক্ষেত্রে এই জায়গায় হচ্ছে আমরা সেই জিনিসটা দেখব, যে এই জায়গায় কি কি জিনিসটা দেখব, যে হচ্ছে এখানে আছে টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তো এই জিনিসটাকে আমরা ভাঙায় এখানে লিখবো টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এই জিনিসটাকে ভাঙালাম। তাহলে আমরা কেন ভাঙালাম, এই জিনিসটাকে ভাঙানোর ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে হচ্ছে টু টু দি পাওয়ার n, আর হচ্ছে টু টু দি এখান থেকে টু টু দি পাওয়ার n, আর এখান থেকে টু টু দি পাওয়ার n আমরা হচ্ছে এখানে কমন নিতে পারতেছি, তাই নয় কি? এমনই তো হিসাব, কমন নিতে পারতেছি। তাহলে হচ্ছে আমরা এখন দেখি পরের পরের ধাপ যাই কি হয়। পরের ধাপে হচ্ছে দেখো এখানে হচ্ছে পরের ধাপে আমরা হচ্ছে কি, এখানে হচ্ছে আমরা এটা কিন্তু n, ঠিক আছে? n মাইনাস টু। তারপরে দেখো পরের ধাপে আমরা হচ্ছে এখন দেখো এটা কমন নিব, সাথে হচ্ছে আমরা এই যে এখানে দেখো বেস সমান বলতে আমরা হচ্ছে সূত্র ফেলবো। তো হচ্ছে আমরা এখন দেখি কি সূত্র ফেলা যায়, 3 ইন্টু টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু গুণ আছে, তাহলে হচ্ছে পাওয়ার হচ্ছে যোগ হয়ে যাবে 2 প্লাস n মাইনাস টু, তাই না? তাহলে হচ্ছে নিচে হচ্ছে আমরা টু টু দি পাওয়ার n কমন নিলে তাহলে থাকলো কত, টু টু দি পাওয়ার n যদি কমন নেই তাহলে থাকলো হচ্ছে এখানে 1 থাকবে, আর এখানে হচ্ছে 2 ইনভার্স 1 থাকবে, তাই নয় কি? তাহলে হচ্ছে আমরা এখানে সূত্র এখানে কি অ্যাপ্লাই করলাম, সূত্রটা অ্যাপ্লাই করতে হচ্ছে এখানে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, এই সূত্রটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা এখান থেকে কমন নেওয়ার পর তাহলে হচ্ছে এখন আমরা একটু দেখি ক্যালকুলেশন করে দেখি কি আসে, 3 ইন্টু টু টু দি পাওয়ার n মাইনাস তাহলে হচ্ছে এখানে হচ্ছে 2 কেটে গেল, তাহলে থাকলো টু টু দি পাওয়ার n, তারপর হচ্ছে নিচে কি থাকলো, নিচে হচ্ছে থাকলো হচ্ছে টু টু দি পাওয়ার n ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড 2, এই জিনিসটা থাকলো। তাহলে হচ্ছে আমরা এবার পরের লাইনটা কি করতে পারি, দেখো এখান থেকে হচ্ছে আবার দেখো আবার এখানে এখানে দেখো এখানে দেখো আমরা হচ্ছে এখান থেকে আবার দেখো এখান থেকে টু টু দি পাওয়ার n কমন নিতে পারতেছি। তো এখান থেকে টু টু দি পাওয়ার n কমন নিলে তাহলে থাকতে হচ্ছে 3 আর হচ্ছে মাইনাস এখান থেকে 1, ঠিক আছে? কমন নেওয়ার পরে আর টু টু দি পাওয়ার n ইন্টু এটাকে লসাগু করলে কত হয়, নিচে 2 ডিভাইড উপরে হচ্ছে 2 মাইনাস 1 ডিভাইডেড 1 ডিভাইডেড 2 হয়, এটা তো বোঝানোর দরকার নেই, এটা তো জানোই তোমরা। তারপর হচ্ছে তাহলে দেখো এখানে টু দি পাওয়ার n এই যে কমন নিলাম এখানে টু দি পাওয়ার n, আর হচ্ছে এখান থেকে 2n ইন্টু এটা লসাগু করে এটা হলো।
তাহলে আমরা এখন এরপর কি করতে পারি, এরপর হচ্ছে দেখো, এরপর আমরা হচ্ছে এখানে দেখি কি করা যায়। এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 এটা করতে পারি, যেহেতু এখানে 3 থেকে -1 গেলে 2 হয়। আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু হাফ, এটাই লিখতে পারি, তাই না? তারপর আমরা এখান থেকে আমরা হচ্ছে একটু দেখি কি আর কি করা যায়। এখান থেকে যদি আমরা হচ্ছে এখন 2n এখানে হচ্ছে আমরা দেখো এই যে হয়ে গেছে দেখো। এরপর দেখো এই যে এখান থেকে 2n কাটাই যাচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n। তার আমরা হচ্ছে এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারি, যেহেতু সূত্র অ্যাপ্লাই করা যাবে, তাহলে মানে কি আমরা কি জানি 2 টু দি আমরা কি জানি a টু দি পাওয়ার n ডিভাইডেড a টু দি পাওয়ার n যদি থাকে, কিন্তু এখানে দেখো এখানে কাটাকাটি যাচ্ছে, দেখো সেম জিনিস আছে, ঠিক আছে, সেম জিনিস, বেজও সেম, ইয়াও সেম, ঠিক আছে, পাওয়ার সেম। তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা কাটাকাটি করে দিলাম। তো কাটাকাটি করলে আমার উপরে থাকতেছে 2, নিচে হচ্ছে 1 ডিভাইডেড 2। তাহলে হচ্ছে আমরা এখানে 2 নিচে 1 থাকতেছে ইনটু 2 ডিভাইডেড 1 ইকুয়াল টু 4। আই গেস সো এটাই হবে, হ্যাঁ এই যে 4, ঠিক আছে, এটাই হলো হচ্ছে অ্যান্সার। এটা কি বুঝতে পারছো? এটাও সোজা। তুমি এই জিনিসটা বুঝতে পারলে তাহলে তোমার হচ্ছে এই অঙ্কটা সোজা। তো এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় অসংখ্যবার আসে, ঠিক আছে, এই অঙ্কগুলা ইম্পর্টেন্ট, এই জন্য এই অঙ্কগুলা তোমরা হচ্ছে সুন্দর করে করবা। তো এই জিনিসটা হয়ে গেল, ঠিক আছে, এই জিনিসটা হয়ে গেল একের খ, উদাহরণ একের খ হয়ে গেল, ঠিক আছে, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। এরপর দেখো, এরপর হলো হচ্ছে আমরা হচ্ছে উদাহরণ 2 করব। উদাহরণ 2, উদাহরণ 2 এ বলা আছে হচ্ছে আমরা উদাহরণ 2টা একটু তুলি। a টু দি পাওয়ার p টু দি পাওয়ার q মাইনাস r ইন্টু a টু দি পাওয়ার কিউব r মাইনাস p ইকুয়াল টু 1। এই জিনিসটা দেখাতে বলছে, ঠিক আছে, দেখাও যে মানে হচ্ছে দেখাও যে হচ্ছে এই জিনিসটা হচ্ছে মানে হচ্ছে দেখাতে বলছে। তো হচ্ছে আমরা এখন দেখাও যে এগুলো থাকলে প্রমাণ করো যে এগুলো থাকলে আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক করব। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা হচ্ছে দেখি এটা দেখি a p টু দি পাওয়ার হচ্ছে q মাইনাস r, a q r মাইনাস p, a r p মাইনাস q, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমরা হচ্ছে লিখলাম। এখন হচ্ছে আমরা লেফট হ্যান্ড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড প্রুভ করতেছে। তো এখন আমাদের হচ্ছে কাজ, আমরা হচ্ছে এই জিনিসটা আমার তো দেখো এখন খেয়াল করে যে হচ্ছে আমরা এখানে কোনো কিছু করতে পারতেছি না। আমরা হচ্ছে এখানে আমরা একটা সূত্র ফেলতে পারি। সেই সূত্রটা হচ্ছে কি, আমরা হচ্ছে আগে সূত্রটা অ্যাপ্লাই করি, তারপর সূত্রটা লিখবো, ঠিক আছে। a টু দি পাওয়ার r, a to the power q, r minus p, a to the power r, p minus q, ঠিক আছে। এই সূত্রটা লিখলাম। আমরা হচ্ছে এখানে সূত্রটা কি জানি, সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি a to the power m into a to the power n equal to a to the power m n। এই সূত্রটা, তা তোমরা এই সূত্রটা নিয়ে সাইডে লিখে দিবা, ঠিক আছে। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। তার মানে অ্যাপ্লাই করার পর দেখো এখন হচ্ছে আমার এটা হচ্ছে এখন তো কোনো কাজ নেই, এখন তো আমরা এটা কি করব, গুণ করে দেব, তাছাড়া তো কোনো উপায় নেই। তো আমরা গুণ করে দিই pq মাইনাস, এটা কি বন্টন বিধি,
এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে হচ্ছে পি আর। তারপর হচ্ছে এ কিউ আর মাইনাস পি কিউ। তারপর হচ্ছে এ পি আর মাইনাস কিউ আর। আমরা সবসময় এই জিনিসগুলোকে সাইক্লিক অর্ডার মানে হচ্ছে সাইক্লিক অর্ডারে লিখব। পি কিউ, কিউ আর, আর পি বা পি আর এভাবে লিখবো, ঠিক আছে। পি আর মানে আমরা হচ্ছে যেই অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমরা এই জিনিসগুলোকে সাজাই লিখবো সুবিধার জন্য, ঠিক আছে। গুণ, কিন্তু আমরা তো জানি গুণকের স্থান পরিবর্তন হলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। তাহলে হচ্ছে আমরা এই দেখো, এখন হচ্ছে আমার এখানে করছি, করার পর দেখো আমার এখনো কোনো কাজ নাই। এখন কাজটা কি দেখো, এখানে হচ্ছে দেখো বেস সবগুলোর সমান। আমরা জানি বেস সবগুলো সমান হলে গুণ, এবং সেগুলো গুণ অবস্থায় থাকলে আমরা কি জানি পাওয়ার যোগ হয়। তাহলে আমরা এখানে কি অ্যাপ্লাই করতে পারি, তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর, ঠিক আছে, প্লাস কিউ আর মাইনাস পি কিউ, তারপর হচ্ছে প্লাস পি আর মাইনাস কিউ আর, ঠিক আছে। এই দাও আমরা হচ্ছে যোগ করে দিলাম, তিনটার পাওয়ার যোগ করে দিলাম। তাহলে এখানে কি সূত্র পড়লো একটু বলো দেখি। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, এই সূত্রটা পড়ছে, তাই না। তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে হচ্ছে আমরা এখানে দেখো কাটাকাটি যাচ্ছে কি, যে পি কিউ কেটে গেল, তারপরে পি আর কেটে গেল, কিউ আরও কেটে গেল। তার মানে কি এখানে কোনো কিছু নাই, মানে কি এ এর পাওয়ার কি শূন্য। আমরা কি জানি এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু, আমরা কি জানি সাম টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তো আমরা এখানে হচ্ছে লিখে দিতে পারি ওই সূত্রটা, বা এখানে কোনো সমস্যা নেই, না লিখে দিলে হবে। আমরা এখানে লিখে দিই এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এই ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো এই অর্থাৎ LHS ইকুয়াল টু RHS। বুঝতে পারছো? এই জিনিসগুলো, এই অঙ্কগুলো খুবই সোজা। তো এই জিনিসগুলো একটু সুন্দরভাবে বোঝার পরে বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমার এই অঙ্কগুলো একদম হাতের, তখন আর মনে করতে হবে না, তখন এমনি হাত চলবে, ঠিক আছে অঙ্ক করার সময়। তো আমরা এই যে খালি ঘর পূরণ করি, এটা একটু দেখে নেই। এই যে এই জিনিসগুলো সোজা, 1 2 3 4 5, 1 2 3 4, তার মানে 4টা এন এর মান কত 4, তার মানে কি 3 টু দি পাওয়ার 4 হবে, ঠিক আছে। 1 2 3 4, বুঝতে পারছো? ফোর হবে, বুঝতে পারছো? তো হচ্ছে আমি কিন্তু এই জিনিসগুলো আমরা হচ্ছে প্রথমে সূত্রের প্রতিপাদনের সময়, সূত্রগুলো বোঝানোর সময় এই জিনিসগুলো বুঝাই দিছি। তো এখন আর এগুলো নিয়ে আর কোনো কথা বললাম না। তো এই যে এখানে কি, এখানে দেখো 5 টু দি পাওয়ার 5 আছে। তো এখানে 5 এর থেকে আমরা হচ্ছে দেখো কত, এখানে যদি 3 থাকে তাহলে হচ্ছে আমরা যদি কত বিয়োগ দিলে এখানে কত বসলে এখানে 3 হবে, তার মানে কতর সাথে বিয়োগ করলে 3 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 5 হবে। তো এখানে 2 বসবে। তারপরে এই জিনিসটা দেখো, এই জিনিসটা দেখো, a স্কয়ার ইনটু a টু দি পাওয়ার ড্যাশ ফাঁকা ঘর ইকুয়াল টু a মাইনাস কিউব, ঠিক আছে। -3 কখন হবে, ঠিক আছে, কত এটার সাথে মানে কত মানে 2 এর সাথে কত যোগ করলে -3 হবে, তো -5 যোগ করলে 3 হবে। এই জিনিসগুলো হচ্ছে সাধারণ বীজগণিতের গুণ, এর কিছু বলার দরকার নেই। তো 4 টু দি পাওয়ার 4 ডিভাইডেড 4 টু দি পাওয়ার কত হলে 1 হবে। তো হচ্ছে আমরা যদি এখানে 4 এর মান যদি 1 বসায়, তাহলে 4 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 4, আর উপরে 4 কাটাকাটি গিয়ে 1 হবে।
তারপরে এই যে এটা ক্ষেত্রে সাম টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটা তো সোজা, এই জিনিসগুলা সোজা, ঠিক আছে। 13তম nতম মূল, এই জিনিসগুলো করাইছি, nতম মূলের এটাও করাইছি, সূত্রে আমি বুঝাই দিছি, এটা এখানে আর বোঝানোর প্রয়োজন নাই। আর হচ্ছে এখন দেখো, এখন হচ্ছে আমরা 3 নাম্বার সরল করার কিছু অঙ্ক করব উদাহরণের। তো হচ্ছে আমরা দেখি উদাহরণ 3 এর হচ্ছে ক, ঠিক আছে। 3 এর ক হচ্ছে আমরা কি এখানে বলছে যে হচ্ছে 12 টু দি পাওয়ার হাফ ইন্টু এই জিনিসটা বলছে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের বলছে যে বের করতে হবে। তো আমরা এই জিনিসটাকে আমরা হচ্ছে ভাঙবো। আমরা কি প্রথমে আমরা হচ্ছে কি বলছি, আমরা কি জানি, আমরা জানি, আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে আমরা কি বলছি যে আমরা সব সময় সূচকের অঙ্ক করার সময় এই বেস জিনিসটাকে আমরা হচ্ছে ভাঙাবো। কত রকম করে ভাঙাবো? 1 থেকে 9 আমরা হচ্ছে সাধারণত মানে হচ্ছে সাধারণভাবে এই ক্ষুদ্রতম সংখ্যা তো এইগুলো 1 থেকে 9 পর্যন্তই তো, তাই না? তো হচ্ছে এই জিনিস এর মধ্যে আমরা হচ্ছে দেখবো যে কি মানে ভাঙানো যায় এর মধ্যে, ঠিক আছে। সাধারণত এর মধ্যে অঙ্ক হয়ে যায়, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন দেখবো, এখন হচ্ছে কি করা যায় প্রথমে। তো এখানে হচ্ছে ইনভার্স হাফ আছে, ঠিক আছে। তো এটাকে আমরা যদি ভাঙাই তাহলে হচ্ছে আমরা এটাকে কি পাবো, 1 ডিভাইডেড 12 তার উপর হাফ, তাই না? তারপর হচ্ছে এটাকে আমরা যদি করি তাহলে এটাকে আমরা কি পাবো, এটাকে আমরা পাবো হচ্ছে 54 টু দি পাওয়ার 1 ডিভাইডেড 3, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা সূত্রতে পড়লো, ঠিক আছে, তাই না? তাই নয় কি? কিন্তু এই সূত্রটা এখানে লেখার দরকার নাই, কিন্তু আমরা দেখে দিই এখানে কি কি সূত্র পড়লো, বলো দেখি। আমরা জানি হচ্ছে a টু দি পাওয়ার ইনভার্স n ইকুয়াল টু 1 ডিভাইডেড n, এই সূত্রগুলো a টু দি পাওয়ার n। আর একটা কি পড়লো, রুট ওভার n a ইকুয়াল টু a টু দি পাওয়ার 1 ডিভাইডেড n। আমি এখানে বোঝার জন্য এই সূত্রগুলো এই সূত্রটা লিখে দিলাম, কিন্তু তোমার মেন সূত্রগুলো ওখানে লিখতে হবে। কিন্তু হচ্ছে তোমার হচ্ছে এই সূত্রগুলো, এই যে এগুলো হচ্ছে পাওয়ার চেঞ্জ করা, এই সূত্রগুলো দরকার পড়ে না সাইডে লেখার, তাও যদি লেখাও তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু এই যে এই সূত্রগুলো লিখতে হবে, এই যে এই সূত্রগুলো, এগুলো মেন সূত্র টাইপের সূত্রগুলো, ঠিক আছে। তো আমি তোমাকে তাও দেখে দিলাম যে কিভাবে এই সূত্রগুলো হলো। তো এখন দেখো, এখন যে জিনিসটা এখানে হচ্ছে দেখো, এখানে হচ্ছে আমরা 12, এখানে হচ্ছে আমরা কি পাইছি 12 একটা পাইছি সংখ্যা, আর এখানে হচ্ছে 54 একটা সংখ্যা আছে, ঠিক আছে। আমরা এখন এই জিনিসগুলাকে আমরা দুই দিকেই ভাঙাবো, ঠিক আছে। দুই দিকে ভাঙায় কি পাবো সেটা একটু দেখে নিই। যদি আমরা 12কে ভাঙাই আমরা এখানে কি পাবো, 12কে যদি ভাঙায় তাহলে আমরা এখানে কয়টা পাবো, 6 দুগুণ 12 একটা পাবো। তারপরে হচ্ছে 6 দুগুণ 12 একটা পাবো, আর হচ্ছে আরো কি কি পাবো, 3 4 12 পাবো। কিন্তু এখানে দেখো সাথে আমার 54কেও দেখতে হবে, ঠিক আছে। দুটাই সেম হতে হবে, মানে কি আমার হচ্ছে যদি এখানে হচ্ছে আমার যদি 4 এবং 5 আসে, ছোট বেস যদি আসে, তাহলে এখানেও আমার 4 এবং 5 নেওয়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তো এখানে আমার কি আসছে, এখানে যদি আমরা হচ্ছে 6 নিই, 6 ইন্টু 3 নিই, 2 নিই, তাহলে কিন্তু দেখো এখানে 6 আসছে, 6 দিয়ে এখানে 54 আমরা কিন্তু কিছু করতে পারতেছি না। কিন্তু এখন যদি আমরা এই জিনিসটাই যদি আমরা এখন নিই 4 ইন্টু 3, 3 4 12 যদি নিই তাহলে কি হচ্ছে, 3 4 যদি 12 নিই তাহলে হচ্ছে আমার এখানে কি আসছে 2 এর উপর স্কয়ার ইন্টু 3, মানে 2 আসতেছে আর হচ্ছে 3 আসতেছে। তো আর আমার এখানে দেখো এখানে হচ্ছে আমার কি আসতে হবে,
এখানে আমার আসতে হবে হচ্ছে 2 এবং 3 আসতে হবে। তাহলে আমরা হচ্ছে যদি এটাকে আমরা 54 কে ভাঙাই, 27 দুগুণ 54, তো এখানে 2 আসছে। আর 27 যদি আমরা ভাঙাই, কিউব করি, রুট কিউব করি 27, তাহলে হচ্ছে 3 এর উপর কিউব আসছে। 3 3 নয়, 3 নং 27, দেখো 2 আর 3 আসছে, এটাও 2 আর 3। তো আমরা হচ্ছে 2 2 3 আকারে ভাঙাবো। তো হচ্ছে 3 4 12, 12 ভাঙলে কি পাবো হচ্ছে 3 4 12, মানে কি 2 এর উপর স্কয়ার ইন্টু 3, তার উপর হাফ, ইন্টু 54কে আমরা যদি ভাঙাই তাহলে আমরা কি পাবো, 54কে ভাঙালে আমরা পাবো হলো হচ্ছে 2 ইন্টু 27 দুগুণ 54, তাহলে হচ্ছে 3 এর উপর কিউব, তারপর 3। তো আমার এখানে কাজ শেষ। এখানে কাজ শেষ হওয়ার পরে তাহলে আমরা এই জিনিসটা কি করলাম, এখন দেখো এখন কি সূত্র, এখন কি দেখো 1 টু দি পাওয়ার এটা এটা না, তো এ টু দি এ এ এ এ এ এ বি টু দি এ বি হোল, এ বি টু দি পাওয়ার হাফ আছে, তার মানে কি আমরা হচ্ছে এটা বন্টন করে দিব। সেটা কি সূত্র, সূত্রটা লিখে দিই। সূত্রটা হচ্ছে এ বি টু দি পাওয়ার হলো হচ্ছে n যদি থাকে বা m যদি যেটা লেখো, তাহলে কি হবে a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n, এটা তাই না? তো আমরা এই জিনিসটাকে এখানে হচ্ছে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার স্কয়ার, তারপর হাফ ইন্টু 3, তারপর হাফ, এটা করলাম। আর এটার ক্ষেত্রেও 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3, এটা করে দিলাম, ঠিক আছে? তার মানে আমার এখানে হচ্ছে 2 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে আমার থাকলো হচ্ছে 2 ইন্টু 3 1/2, আর হচ্ছে এখানে 3 3 কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3, ঠিক আছে? তো এখন আমাদের পরবর্তী কাজটা কি সেটা একটু দেখি। এখন এটাকে কিভাবে আর কি করা যায়, তো এটা হচ্ছে আমরা যদি এটা হচ্ছে আমরা আর কিভাবে করতে পারি, তো হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে উপরে আছে, আমরা 2টা একদিকে নিই আর 3 একদিকে নিই, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড 2, আর হচ্ছে এদিকে হচ্ছে 3 1/2, ঠিক আছে? তো এখন এরপর কি করা যায়, এরপর কি করা যাচ্ছে, এরপর জিনিসটা হচ্ছে এরপর জিনিসটাকে আমরা হচ্ছে কিভাবে কি করতে পারি, সেটা হচ্ছে এখানে হচ্ছে 2 সূত্রের 2 এবং হচ্ছে এখানে 1/3 মাইনাস 1, এটা করতে পারি mn আকারে। আবার 3 1 মাইনাস 1/2, তাহলে এখানে কি করতে পারি, এটা কি দিছি, এটা কি আকারে করছে, তাহলে হচ্ছে a টু দি পাওয়ার m ডিভাইড a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n, এই সূত্র আকারে লিখলাম। তো এখন ক্যালকুলেশন করে দেখি কি আসে। 3 আসলো, 3 3 কেটে গেল, তাহলে হচ্ছে কত থাকলো 1 মাইনাস এখানে হচ্ছে 3, আর হচ্ছে 3 2 2 মাইনাস 1, তাহলে 2 মাইনাস এটা কত 2 ডিভাইডেড 3, আর হচ্ছে 3 1 ডিভাইডেড 2। তো এটাকে যদি আমরা হচ্ছে কি করি,
এটাকে যদি আমরা হচ্ছে উল্টায় দিই, উল্টায় দিলে কি হবে বলো দেখি? উল্টায় দিলে 1/2 2/3 এটা হচ্ছে না, আর হচ্ছে 3/2। ঠিক আছে, এত পর্যন্ত গেল। এরপর কি করব? এরপর এটা তো উপরে চলে আসলো, তো হচ্ছে উপরে দেখি, উপরে লিখি, একটু ভালো করে দেখো কি বলতেছি। এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে 1/2/3, তার মানে কি আমরা হচ্ছে উপরে এখন লিখতে পারি 3 1/2, নিচে লিখতে পারি 2। আমরা এখানে 1/2 আছে, তার মানে কি এটা হচ্ছে রুট আকার, রুট হয়ে গেল না? তাহলে 2 এর নিচ 2 কেও যদি আমরা রুট করতে চাই, এখানে কি 2/3 আছে, 2/3 কে আমরা কিভাবে লিখতে পারি? 2/3 কে আমরা কিভাবে লিখতে পারি? 2/3 কে আমরা কিভাবে লিখতে পারি? 2 × 1/3 এটা লিখতে পারি না? তাহলে আমরা এখানে তাই লিখবো যে হচ্ছে এখানে 2/2/3 আছে, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 2 × 1/3 লিখতে পারি অবশ্যই। তাহলে আমরা যে এখানে রুট আছে, তাহলে √3, হাফ আছে, তার মানে কি আমরা √3 লিখতে পারি। এবং এখানে দেখো, এখানে 1/3 মানে কি, এখানে হচ্ছে এটা করতে পারি না, এটার পরিবর্তে এটা করতে পারি, এবং 2 এর উপর স্কয়ার আছে মানে কি এটা 4। এই হলো হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? এগুলো এগুলো অঙ্ক হচ্ছে খুবই সোজা, খেলেই একটু ঠান্ডা মাথায় সূত্র প্রয়োগ করতে হবে এবং ক্যালকুলেশন গুলো করতে হবে। এরপর হলো হচ্ছে খ নাম্বার। অঙ্ক না বুঝতে পারলে বারবার দেখবা, কারণ এই অঙ্কগুলো এইভাবেই করতে হয়, এবং সমস্যা হলে বারবার সলিউশন গুলো দেখবা, যে যেভাবে বুঝে দিছি সেভাবে করবা। তারপর দেখো -3 খ নাম্বার এটা, তারপর কিউব ইন্টু ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা যদি এখন করতে চাই, এটা তো সোজা, এটার উপর কিউব আছে, তার মানে কি 3টা 3 এর গুণ। ঠিক আছে, এটা ব্র্যাকেট দিয়ে করতে হবে, কারণ হচ্ছে কোনো সাংকেতিক চিহ্ন পরপর বসতে পারে না, তখন ব্র্যাকেট দিতে হয়। তারপর হচ্ছে গুণ দিয়ে হাফ কয়বার আছে? -হাফ 2 বার আছে। এই হিসাব শেষ। তো এটাকে ক্যালকুলেশন করলে হয়, দেখো হচ্ছে -27 ইন্টু 1/4, +4। ঠিক আছে, তার মানে 27/4, সাইডে মাইনাস আছে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। আর হলো হচ্ছে কাজের কিছু অঙ্ক আছে, কাজের অঙ্কগুলো বই বের করে তোমরা দেখো, যে হচ্ছে 78 পৃষ্ঠায় কাজের অঙ্ক আছে। এই যে কাজের অঙ্ক হচ্ছে, সরল কর হচ্ছে 2⁴ ইন্টু 2² 32। এই জিনিসগুলো হচ্ছে সোজা, খুবই সোজা। এগুলো করে, এগুলো যেমন হলো হচ্ছে 1 আর 2, এটা হচ্ছে নিজে করতে হবে। ঠিক আছে, এই জিনিস অঙ্কগুলো খুব সোজা, সবই সোজা। ঠিক আছে, আমরা হচ্ছে 3 নাম্বারটা করে দেব, এই দুটো হচ্ছে তোমরা করবা নিজেরা। ঠিক আছে, করলে এই জিনিসটা হচ্ছে ওই যে ইয়ার গাইডে দেখবা যে কাজের অনুশীলনের কাজে এই অঙ্কগুলো করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে সলিউশন দেখলে যদি নাই পারো দেখতে পারো,
কোনো সমস্যা নেই, কিন্তু আগে নিজে চেষ্টা করবা, ঠিক আছে? চেষ্টা করে এই দুটো অঙ্ক করার চেষ্টা করবা, তারপর হচ্ছে নাহলে অনুশীলনী গাইডের অনুশীলনী কাজের আছে কত নাম্বার অধ্যায়, কত নাম্বার পৃষ্ঠায় সেটা তোমরা একটু দেখে নিও। যে হচ্ছে কাজের এই ক খ এগুলো কাজের অঙ্ক সলিউশন করে দেওয়া থাকে গাইড, ঠিক আছে? তো গাইড দেখে অঙ্ক করা উচিত না, কিন্তু তাও তোমরা যখন হচ্ছে নিজে নিজে অঙ্ক করবা তখন আগে নিজে চর্চা করবা, নিজে নিজে করবা, না করতে পারলে তখন সলিউশনের হেল্প নিবা, ঠিক আছে? তো এখন দেখো, এখন 8 নাম্বারটাও সোজা, 1 2 নাম্বারের মতনই সোজা, তোমরা ওই সেম ভাবে অ্যাপ্লাই করে অঙ্কগুলো করতে পারবা। এই অঙ্কগুলো খুবই সোজা, খুবই সোজা। তো হচ্ছে আমরা হচ্ছে 3 নাম্বার কাজের 3 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। দেখো 8 4 ভাগ 8, না এদের কোনো কিছু করার ইয়াই নেই। তো হচ্ছে আমরা দেখো এখানে হচ্ছে ভাগ অবস্থায় আছে, ভাগ অবস্থায় থাকলে আমরা কি জানি, এখানে দেখো এখানে পাতাল করে ভাগ করে দিয়েছে, কিন্তু আমরা কি পড়ছি, a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n, এটা মানেও এটা মানেও কিন্তু সেম। তার মানে কি আমাদের বেস সমান আছে, বেস সমান থাকলে কি আমরা হচ্ছে পাওয়ার বিয়োগ করি, এই যে পাওয়ার বিয়োগ করে দিলাম, বেস সমান পাওয়ার বিয়োগ, বেস সমান পাওয়ার বিয়োগ, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n, এটা লিখতে পারি অবশ্যই, বা হচ্ছে এটাও লিখতে পারি, যে কোনো একটা লিখলে হলো সেম। তাহলে হচ্ছে আমরা এই যে এখন ভাগ করে দেব, এখানে হচ্ছে 4 হবে 4 4 3 মাইনাস এই, তাহলে হচ্ছে 8 টু দি পাওয়ার 1 ডিভাইডেড 4, এটাকে আমরা আরো ভাঙাতে পারি, তাহলে 2 এর উপর কত দিলে 4 হবে, 3, তার উপর 1 ডিভাইডেড 4, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3/4, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এই যে সিম্পল অঙ্ক, তোমরা হচ্ছে 1 আর 2 নাম্বার করে নিবা। তারপর হচ্ছে উদাহরণ 4, উদাহরণ 4 হচ্ছে বলছে 4x + 1 = 32। আমরা এখন হচ্ছে আমরা কি বলছি যে বেজ আগে ভাঙাবো, বেজ কত, বেজ হচ্ছে আমরা এখানে 2 এর উপর স্কয়ার করতে পারি, তাহলে 2 এর উপর স্কয়ার তার উপর x + 1 = 32, যদি আমরা হচ্ছে ভাঙাই কত পাবো, 32 2 দিয়ে ভাগ করতে থাকো, করে একবার, দুইবার, তারপর হচ্ছে 2 বার, 3 বার, 4 বার, তার মানে কি 2 টু দি পাওয়ার যদি 4 দাও তাহলে 16 হচ্ছে, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 5 দিলে, 2 টু দি পাওয়ার 5 যদি দাও 32 হচ্ছে। দেখো 2 টু দি পাওয়ার 5 যদি দাও তাহলে আমরা 32 পাচ্ছি, দেখো সেম, এই যে মিলে গেল, বেস সমান করলাম দুই দিকেই, সমীকরণের দুই দিকে বেস সমান করলাম, তাহলে 2 এটা এখন ক্যালকুলেশন করে 2 টু দি পাওয়ার 2x + 2 = 2 টু দি পাওয়ার 5। এই যে দেখো, এখন দেখো এই যে 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 বাবু সোনা, আমার হচ্ছে এখানে দেখো এখানে আমার সূত্র পড়ে গেছে, এখানে সূত্রটা কি, দেখো বেস সমান, যখন বেস সমান হয় তখন আমরা লিখতে পারি হচ্ছে, যখন আমরা বেস যখন একই হয়, বেস একই হলে আমরা তখন পাওয়ার সমান দেখাতে পারি, আবার যদি পাওয়ার যদি সমান হয় তখন আমরা বেস সমান দেখাতে পারি। এরপর হচ্ছে আমরা শর্ততে যাব, যে শর্তটা কি বলছে, যে এখানে শর্তটা বলছে এই যে এখানে a টু দি পাওয়ার x = a টু দি পাওয়ার y, তো বেস যদি সমান হয় তাহলে আমরা পাওয়ার x = y লিখতে পারি। তারপর তাহলে কি আমার হচ্ছে a এর মান 0 থেকে বড় হতে পারে, a 1 এর থেকে 1, a not equal to 1 হতে হবে। আর যদি হচ্ছে আমরা যদি পাওয়ার সমান যদি দেখাতে চাই
মানে পাওয়ার সমান হলে বেস যদি সমান দেখাতে চাই, বেস যদি a ইকুয়াল টু b যদি দেখাতে চাই, a ইকুয়াল টু b, দুইটা বেস যদি সমান দেখাতে চাই তাহলে হচ্ছে পাওয়ার সমান হতে হবে, সমান হতে হবে, এই যে সমান, এবং শর্ত থাকতে হবে 0 থেকে a বড়, 0 থেকে b বড়, এবং x নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে আমার হচ্ছে আমার এখানে দেখো এখানে হিসাবটি কি সেটা হচ্ছে আমার হচ্ছে হিসাবটা কি, হিসাবটা হচ্ছে আমার এখানে বেস সমান, ভালো করে দেখো এখানে বেস সমান, তাহলে হচ্ছে বেস যদি একই হয় তাহলে আমরা হচ্ছে কি করতে পারি, পাওয়ার গুলো সমান দিয়ে দেবে, তাহলে আমরা পাওয়ার কি লিখতে পারি, তাহলে 2 এখানে আছে, তার মানে কি আমরা হচ্ছে এই পাওয়ার কি 2x প্লাস 2 ইকুয়াল টু 5 লিখতে পারি, তাই না? তো এখানে আমরা সূত্র লিখে দিব, কি সূত্রটা কি ছিল, a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে, তো এখন আর শর্ত লেখার প্রয়োজন নেই, এই সূত্রটাই লিখতে হবে, ঠিক আছে? ওগুলো তো শর্ত ছিল, ওগুলো শর্ত তো লেখনি, এগুলো অঙ্ক, তো এটা তো শর্তগুলো লেখার দরকার নেই, এখানে শুধু এই সূত্রটা লিখলেই হবে। তো a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে তাহলে আমরা কি লিখতে পারি, x ইকুয়াল টু y লিখতে পারি, তার মানে কি বেস সমান, তাহলে x মানে পাওয়ার ইকুয়াল দেখাতে পারি। তো এই যে এখন ক্যালকুলেশন করব, তো হচ্ছে এখন 2x, তো এটা এদিকে এলে কত হবে, -3 ইকুয়াল টু 0, বাউ দিয়ে পাঠাবো, তো হচ্ছে x ইকুয়াল টু কত হবে, 3 ওদিকে গেল, 2 ওদিকে গেল, 3 ডিভাইডেড 2, এটা অ্যান্সার। এই যে ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা, এই জিনিসটা হলো। তো এই যে এই জিনিসটা আমি হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার সমাধান করে দিই, দেখি আগে যেরকম হচ্ছে, দেখো কাজের গুলা একটু সমাধান করেই দিই, সবই যখন দিচ্ছি এটাও দিই। তাহলে এটা কি 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 2, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5। তাহলে এখানে কি সূত্র পড়লো ভালো করে দেখো, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার স্কোয়ার ডিভাইডেড 32, তাহলে আমরা হচ্ছে আগে বেসগুলোকে ভাঙাই নিলাম, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার স্কোয়ার, 2 টু দি পাওয়ার 5, তাহলে এই দুটো হচ্ছে সূত্র পড়ছে, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 ডিভাইডেড 2 টু দি পাওয়ার 5, তার মানে কি 2 টু দি পাওয়ার 6 ডিভাইডেড 2 টু দি পাওয়ার 5, তার মানে হচ্ছে আমরা এই সূত্র কি 6 মাইনাস 5 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2, এই যে অ্যান্সার হয়ে গেল। আবার হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 আগে তুলে নিই, তারপর তোমাকে দেখাচ্ছি, তারপর দেখাচ্ছি। এই দেখো, এই যে 2 ডিভাইডেড 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড 2 ইন্টু 2 ডিভাইডেড 3 টু দি পাওয়ার -5 ডিভাইডেড 2, তো কি আমরা হচ্ছে 2 ডিভাইডেড 3 5 ডিভাইডেড 2 করলাম, আর নিচে কি এটাকে কি করা যায়, 1 ডিভাইডেড 2 ডিভাইডেড 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড 2 করা যায়। তো আমরা হচ্ছে এখন এখানে উপরে কি করতে পারি, 2 ডিভাইডেড 5 ডিভাইডেড 2 ডিভাইডেড 3 5 ডিভাইডেড 2 এটা লিখতে পারি, ইন্টু 1 ডিভাইডেড 2 ডিভাইডেড 5 ডিভাইডেড 2 ডিভাইডেড 3 5 ডিভাইডেড 2, ঠিক আছে? এই যে এটা হলো, তার মানে কি এটা উপরে গেল, তার মানে কি আমার হচ্ছে এই জিনিসটা এখান থেকে আমরা এখান থেকে করতেছি, ভালো একটু দেখো কষ্ট করে তোমরা। তো হচ্ছে আমরা এই জিনিসটা এটার সাথে গুণ অবস্থা, তার মানে কি 1 এর সাথে গুণ অবস্থায় আছে এটা, তার মানে কি আমরা যদি এখানে হচ্ছে এর উপরে লিখে তাহলে কি লব হর হয়ে যাবে, লব হর, তার মানে কি আমরা হচ্ছে এখন যদি এটা হচ্ছে তাহলে এটার সাথে ভাগ অবস্থায় আছে 1, মানে এটার সাথে এটা গুণ করলে তার মানে এটার সাথে এটা ভাগ অবস্থায় যাবে, তার মানে কি আমরা এখন এটাকে উল্টে দিব, তাহলে কি এই হলো, এই ইনটু দিয়ে এই যে এটা উল্টে দিব, এটা উপরে যাবে 5 ডিভাইডেড 2, নিচে হচ্ছে 2 আসবে, উপরে 5 ডিভাইডেড 2, মানে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে কত হলো হচ্ছে সবকিছু ইয়া হলে সেটা হচ্ছে 1, এটা হলো হচ্ছে অ্যান্সার। সবগুলো কেটে গেল তাহলে হচ্ছে 1 হবে, এভাবে করতে পারো,
বা হচ্ছে এখানে কি এভাবে একটা করতে পারো, এভাবে একটা করতে পারো, ঠিক আছে। এই অঙ্কটা এভাবে করতে পারো। আরেকটা পদ্ধতি আছে কি, আরেকটা ওয়ান, এটা তো বুঝতে পারছো, ঠিক আছে। আরেকটা পদ্ধতি আছে, সিম্পল পদ্ধতি, সেটা হচ্ছে 2/3 সূত্রে প্রয়োগ ডাইরেক্ট। আমরা কি জানি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু কত, a টু দি পাওয়ার m প্লাস n, এটা জানি। তার মানে কি এখানে হচ্ছে m এর মান কত, 5/2, n এর মান -5/2, ঠিক আছে। তো সূত্রে ফেলো, 2d বেস লিখলাম, তারপরে m মানে কি 5/2 প্লাস n, n এর মান -5/2, এই শেষ হয়ে গেল। তারপরে 2^3 টু দি পাওয়ার 5/2 -5/2, এই যে 2^3 টু দি পাওয়ার, এটা কেটে গেল, কত হলো 0, সাম টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এই যে এটা একটা, ঠিক আছে। তুমি অনেক ভাবে করতে পারবা, একটা অঙ্ক অনেক ভাবে করতে পারবা। এই হলো অনুশীলনীর সব অঙ্কের সমাধান, অনুশীলনী না, এটা হচ্ছে উদাহরণের সকল অঙ্কের সমাধান, এই যে এখানে করে দিলাম। এখন হচ্ছে আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। কোথায় শুরু করব, এটা হচ্ছে অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করব। এখানে 1 থেকে 22 পর্যন্ত পুরাটা সমাধান করব। দেখো, হ্যাঁ এখন দেখো হচ্ছে আমরা তুমি 4.1 চ্যাপ্টার বের করো, তোমরা সবাই বের করার পর দেখো, এখন হচ্ছে আমরা এখানে দেখো সরল করো। সরল করো হচ্ছে দেওয়া আছে 4.1-এ 1 নম্বর অঙ্ক, ঠিক আছে। 1 নম্বর অঙ্ক কি দেওয়া আছে একটু দেখো, খেয়াল করো ভালো করে, তাহলে বুঝতে পারবা। 1 সেকেন্ড, হ্যাঁ। এক নম্বর অঙ্ক দেওয়া আছে হচ্ছে 7 কিউব into 7 inverse 3 divided 3 into 3 to the inverse 4, ঠিক আছে, মানে ইনভার্স মানে -4। তো আমরা এই জিনিসটাকে আমরা কিভাবে কি করতে পারি, এই অঙ্ক সোজা। তো আমরা দেখো এখানে হচ্ছে বেস সমান, তাহলে পাওয়ার আমরা যোগ করে দেব। তো 7 3 প্লাস -3 ডিভাইডেড 3, তো 1 আছে উপরে, এখানে 1 প্লাস -4, ঠিক আছে। তো এখানে লিখে নিবা, তুমি যদি লিখে নিতে চাও, a to the power m into a to the power n equal to a to the power m plus n, ঠিক আছে, এই লিখে নিলাম। তারপরে এখানে আমরা এখন ক্যালকুলেশন করি, 7 to the power 0 divided 3 to the power inverse 3, এটা হলো, তাহলে 1 divided 1 divided আমরা এটা করব না, তাহলে আমরা যদি করি ইনভার্স 3 করি, তাহলে কত হচ্ছে এখানে, 1 divided কত, আমরা এখানে 1 divided
3 উপর কিউব দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, 1 ইন্টু 3 কিউব ইকুয়াল টু 27, এটাই অ্যান্সার, ঠিক আছে। এই যে এটা হচ্ছে অঙ্ক, এখানে বোঝানোর কিছু নাই, ক্যালকুলেশনের ব্যাপার, ঠিক আছে। এবং 2 নম্বর হচ্ছে, দেখো 2 নম্বর কি বলছে যে √3 7 স্কয়ার ডিভাইডেড √7, ঠিক আছে। এখানে দেখো একটা জিনিস, যে সূত্র এখানে পড়ছে, হচ্ছে এই যে এই সূত্রটা, এটা হচ্ছে করে দিছি নাকি দেখো, দেখি একটু। আমি হচ্ছে এই সূত্রটা এখানে, দাঁড়াও, না এখানে হচ্ছে আর একটা সূত্র হচ্ছে, তুমি লিখে নাও। সূত্র বলতে এটা একটা পদ্ধতি, এটা লেখা যায় a⁴m ডিভাইডেড a⁴n ইকুয়াল টু, আমরা কি এই যে এটা তো জানি, এটা তো এই যে করলাম। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, এটা কি লিখতে পারি √n a টু দি পাওয়ার m, তাই নাকি, বা √n a টু দি পাওয়ার m, এটাই তো, এই যে এটা লিখতে পারি, ঠিক আছে। এখান থেকে এই জিনিসটা লিখতে পারি, এটার উপরে ব্র্যাকেট না, ব্র্যাকেট বলতে কি এটার উপরে এটা না, ঠিক আছে, এটা না, a টু দি পাওয়ার m, তার মানে কি √m তারপর a টু দি পাওয়ার m, m তার উপর √n, ঠিক আছে, এই জিনিসটা। তো এই জিনিসটাই এখানে আসছে, দেখো যে এই জিনিসটা এখানে আসছে, এই সূত্রে আসছে, দেখছো। তো হচ্ছে আমরা এখন এই সূত্রটাকে কিভাবে, মানে এটা কিভাবে ভাঙাবো সেই জিনিসটা আমরা একটু দেখব, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে আমরা সূত্রে ফেলতে পারি, সূত্রটা হচ্ছে যে সেম গুণ অবস্থা আছে a টু দি পাওয়ার mn, এই সূত্রে ফেলতে পারি, বা এটাকে ভাঙাতেও পারি, 7 স্কয়ার তারপর 1/2/3 করতে পারি, বা 1/3 করতে পারি, যে কোনো একটা করতে পারি, তাহলে হয়ে যাবে। তো হচ্ছে আমরা এখানে ডাইরেক্ট সূত্রে ফেলতে পারি, ডাইরেক্ট সূত্রে কি, এখানে 2 আছে, এখানে বেজ 1 আছে, ঠিক আছে। তো বেজ আমার কোনটা, বেজ আমার পুরাটা হচ্ছে এই যে এই জিনিসটা, বেজ হচ্ছে আমার এটা পুরাটা, এই পুরাটা বেজ, ঠিক আছে, এই স্কয়ার বাদে পুরাটা বেজ। তো হচ্ছে আমরা এভাবে করতে পারি, দেখো দুই ভাবে দেখাচ্ছি, দুই ভাবে করা যায়। 3, এটা হচ্ছে রুট, এটা বেজ, ঠিক আছে, বেজের উপর হচ্ছে আমরা কি জানি, এই যে এই সূত্র a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি m প্লাস n, তো a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n আছে, বেজে এখানে কত, এখানে 1 আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার হচ্ছে এই সূত্রটা কি পড়বে, আমরা যোগ করে দেব, তাই না। তো 2, তো মানে হচ্ছে 2 প্লাস 1, ঠিক আছে, ডিভাইডেড √7, ঠিক আছে। তারপর হচ্ছে এটা 7 তারপর 3, ঠিক আছে, তারপর নিচে হচ্ছে √7, ঠিক আছে। তার মানে কি a3 কেটে গেল, তাহলে থাকলো কি 7 ডিভাইডেড √7। তাহলে আমরা এটাকে কি করতে পারি, আমরা কি জানি 7 কে আমরা ভাঙালে কি পাই,
√7 ইন্টু √7 ডিভাইডেড √7, তাহলে এটা কেটে গেল, তাহলে থাকলো কত? √7। বুঝতে পারছো আমার কথা? এটা হচ্ছে একটা পদ্ধতি, এটা বুঝো। বেজ হচ্ছে এটা পুরাটা, ঠিক আছে? আর এখানে পাওয়ার 2 আছে, এখানে 1 আছে, তো সূত্রে ফেললাম আর এটা হয়ে গেল। কিন্তু আমার আরেকটা পদ্ধতি আছে, সেটা কি? এটা ভাঙানো, পুরাটাকে ভাঙানো, স্কয়ার ইন্টু √7 ডিভাইডেড √7, ঠিক আছে? আমরা এই জিনিসটাকে ভাঙানো 7 2 ইন্টু 1 ডিভাইডেড 3 করতে পারলাম, 7 1 ডিভাইডেড 3 করতে পারলাম, ঠিক আছে? তাহলে নিচে হচ্ছে লিখবো কি? √7 লিখবো, ঠিক আছে? √7, তো √7 লিখবো। এখন দেখো, এখন হচ্ছে আমরা এটাকে দুই পদ্ধতিতে, এটা প্রথম পদ্ধতি, এটা দ্বিতীয় পদ্ধতি। তো হচ্ছে আমরা এখন দেখো, এটাকে আমরা যদি গুণ করি, তাহলে হচ্ছে 2 ডিভাইডেড 3 ইন্টু 7 1 ডিভাইডেড 3, তাই না? এটা কিন্তু 7, ঠিক আছে? এটা 7 1 ডিভাইডেড 3 ডিভাইডেড √7। তো এখন এটাকে আমরা যোগ করতে পারি, তাহলে কি করতে পারি? তাহলে যোগ করলে কি হলো? হচ্ছে এখানে নিচে 3 হবে, আর হচ্ছে 3 3 কেটে গেলে 2 প্লাস 3 3 কেটে গেল 1, ঠিক আছে? ডিভাইডেড, এই যে মিলে গেল, দেখছো? তো তাহলে হচ্ছে দেখো 7 3/3 ডিভাইডেড √7, 3 3 কেটে গেল, তাহলে কত হলো? 7 ডিভাইডেড √7। এই সেম এখান থেকে এভাবে চলে যাবে। বুঝতে পারছো আমার কথা তোমরা? ওকে, তাহলে হচ্ছে এই যে এটা হচ্ছে দুই পদ্ধতিতে আমি দেখালাম, ঠিক আছে? এরপর দেখো 3 নাম্বার অঙ্কটা। 3 নাম্বার অঙ্কটা কি করাইছে দেখো, ক্যালকুলেটর ছাড়া কিন্তু আমি অঙ্কগুলো করতেছি, ঠিক আছে? তো 3 নাম্বার অঙ্কগুলো দেখো, 3 নাম্বার অঙ্কটা দেখো, সেটা হচ্ছে কি বলছে? 2 টু দি পাওয়ার ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1, এটাকে ইনভার্স বলা হয়, ঠিক আছে? ইনভার্স 1, এটাকে আমরা হচ্ছে কি করব? ভাঙাবো। তো ভাঙানোর জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমরা হচ্ছে ভিতরেগুলোকে ভেঙে নিই, হাফ করে নিলাম, এখানে হচ্ছে 1 ডিভাইডেড 5 করে নিলাম, তারপর ইনভার্স করে নিলাম, ভিতরের কাজ করে নিয়ে তারপর আমরা ইনভার্সকে উল্টাই দেব, ঠিক আছে? ভাঙাবো। তারপর হচ্ছে 10 হবে, তাই না? 5 দুগুণ 10, 5 প্লাস 2 এই ইনভার্স 1, তাহলে হচ্ছে 7 ডিভাইডেড 10 ইনভার্স 1, তাহলে কত হচ্ছে? এটাকে উল্টাই দিলে কত হচ্ছে বলো দেখি? 10/7 হচ্ছে, তাই না? কিভাবে হলো? তো 1 ডিভাইডেড 7/10, এটাই তো নাকি? টু দি পাওয়ার 1, তাই না? তো বেস তো তাহলে কি হলো? 1 ডিভাইডেড 1 ইন্টু এটার উপর 1, মানে কি? এটাই হবে, তার মানে উল্টাই যাবে, 10 ডিভাইডেড 7 হবে, উল্টাই গেল, নিচে 1 আছে, তাহলে কি 10 ডিভাইডেড 7। ইজি অঙ্ক, ইজি ম্যাথ। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা হচ্ছে বলছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1, তার উপর আবার ইনভার্স 1। আমরা হচ্ছে কি ভিতরের কাজগুলো করব, বাইরে 1 থাকবে, এগুলো সেম অঙ্ক। তাহলে হচ্ছে আমরা কি করব? এটাকে আমরা যদি ভাঙাই, তাহলে হচ্ছে 2, সব মনে থিও এখানে a ইনভার্স 1, কিন্তু এখানে 2 কিন্তু না, 2 এর উপর ইনভার্স নাই। এখানে কি বলছে? এখানে হচ্ছে 2 ইনটু a ইনভার্স 1, ঠিক আছে? 2 কিন্তু আলাদা, তো 2 ইনটু 1 ডিভাইডেড a, আমরা এটা ভাঙালাম, 3 ইনটু 1 ডিভাইডেড b কে ভাঙালাম, তারপর হলো হচ্ছে আমরা এটার উপর ইনভার্স 1 দিলাম, তারপর 2 ডিভাইডেড a লিখলাম প্লাস 3 ডিভাইডেড b লিখলাম, তারপর ইনভার্স 1 দিলাম। তারপর এটাকে হচ্ছে আমরা যদি এখন লসাগু করি, তাহলে কি হবে বলো দেখি? ab হলো a কেটে গেল, 2b প্লাস 3a, তারপর ইনভার্স 1, তারপর এটাকে যদি করি, তাহলে হচ্ছে আমাকে এটা উল্টায় দিলে কি হবে? ab ডিভাইডেড 2b প্লাস 3a, ডাইরেক্ট করে দিলাম, ঠিক আছে? ইনভার্স মানে উল্টে দেওয়া, বুঝতে পারছো? এই তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এগুলোতে মানে অসুবিধা থাকার কথা নয়,
তারপর হচ্ছে আমরা 5 নম্বরে যাব। 5 নম্বরে কি বলছে? 5 নম্বর হচ্ছে স্কয়ার বি ইনভার্স 1 ডিভাইডেড এ ইনভার্স 2 বি তার উপর স্কয়ার। ঠিক আছে, তার উপর স্কয়ার। এটা একটু ভালো করে বোঝো। এখানে কি বুঝাইছে দেখো, এখানে হচ্ছে আমরা যদি এখানে কি করতে পারি, আমরা এখানে উল্টাই দিব জিনিসপত্রগুলোকে। তো স্কয়ার ইন্টু 1 ডিভাইডেড বি করলাম, ডিভাইডেড 1 ডিভাইডেড এ স্কয়ার ইন্টু বি। এখানে ইন্টু দিয়ে দাও, এভাবে দিলে হবে, সমস্যা নাই। তারপর স্কয়ার দিলাম। ঠিক আছে, তো আমরা এখন এটা করি, স্কয়ার ডিভাইডেড বি ডিভাইডেড স্কয়ার। এই ইজি অঙ্ক। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করি, স্কয়ার ডিভাইডেড বি ইন্টু উল্টায় দেবে স্কয়ার ডিভাইডেড বি তারপর স্কয়ার। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে কি লিখতে পারি বলো দেখি? আমরা এটাকে গুণ করলে কি হচ্ছে? a 2 + 2 b 1 + 1 তারপর স্কয়ার। তাহলে আমরা কি বলতে, a টু দি পাওয়ার 4 ডিভাইডেড b টু দি পাওয়ার স্কয়ার তারপর স্কয়ার। তাহলে আমরা এখানে তাহলে এটাকে কি বলতে পারি? a টু দি পাওয়ার 4 দুগুণ 8 আর হচ্ছে b টু দি পাওয়ার 2 দুগুণ 4। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ঠিক আছে, এখন হচ্ছে 6 নাম্বারটা দেখো। 6 নাম্বার, এটা কিন্তু সোজা, এটা ইয়ার কিছু নাই। ভালো করে আবার ইয়া করে দেখে নিতে পারো, সমস্যা নাই। তারপর 6 নাম্বারটা দেখো। 6 নাম্বারটা হচ্ছে বলছে, 6 নাম্বারটা একটু লক্ষ্য করে, এটা একটি ইম্পর্টেন্ট অঙ্ক। এটা মানে এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষায় আসে। তো আমরা এখানে রুট দিয়ে এক্স ইনভার্স, ইম্পর্টেন্ট কিন্তু সোজা অঙ্ক। ঠিক আছে, এক্স ইনভার্স 1 ওয়াই ইনভার্স 1 জেড, এটা কিন্তু রুটের নিচে আছে সবকিছু। তাহলে জেড ইনভার্স 1 এক্স। আর এখানে শর্ত দিয়ে দিছে দেখো, এক্স 0 থেকে বড়, ওয়াই 0 থেকে বড় এবং জেড 0 থেকে বড়। অবশ্যই 0 থেকে বড় হতে হবে, 0 হলে চলবে না। তাহলে সেই অনুযায়ী আমরা কাজ করব। তাহলে আমরা হচ্ছে এখন এটাকে ইয়া করি। তো এক্স ইনভার্স 1 মানে কি? 1 ডিভাইডেড এক্স। 1 ডিভাইডেড এক্স মানে কি? উপরে ওয়াই নিচে জে এক্স, জে এক্স। তারপর গুণ দিয়ে 1 ডিভাইডেড ওয়াই, তাহলে জেড ডিভাইডেড ওয়াই। তারপরে আবার 1 ডিভাইডেড জেড, এক্স ডিভাইডেড জেড। ঠিক আছে, এখন আমরা এগুলোকে কি করব? আমরা কি জানি, এই যে এই জিনিসটা, এটা লেখার দরকার নাই, শর্তটা আমি এমনি লিখে দিছি। এই শর্তটা পরীক্ষার খাতায় লেখার দরকার নেই, তুমি শুধু ডাইরেক্ট অঙ্ক তুলে অঙ্ক করবে। আর শর্তটা মেনে করবে যেন 0 না হয়, এক্স 0 থেকে বড় হয়। তো দেখো এই জিনিসটা দেখো, যে হচ্ছে এটা আমরা কি জানি, এটা হচ্ছে সবগুলো আলাদা আলাদা করে রুট অবস্থায় আছে, কিন্তু আমরা গুণ অবস্থায় থাকলে রুট একটা লেখে সবগুলো ভিতরে নিয়ে নিতে পারি, সূত্র। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখানে লিখলাম, তাহলে ওয়াই এক্স ইন্টু জেড, ওয়াই ইন্টু এক্স জেড। দেখো এখানে হচ্ছে কাটাকাটি যাচ্ছে, এক্স এক্স কেটে গেল, জেড জেড কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল। তাহলে সাম টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এইভাবে একটা করা যায়। আবার এখান থেকে আর একটা করা যায়, যে এখানে সবগুলো নীলা ভিতরে। তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, এই রুট দিয়ে এক্স এর নিচে এক্স, ওয়াই এর নিচে ওয়াই, জেড এর নিচে জেড। ঠিক আছে, বেশি ভদ্র এটা। আর ওটা ডাইরেক্ট অভদ্র অঙ্ক, অভদ্রভাবে করা, আর এটা ভদ্রভাবে করা।
তাহলে এখানে দেখো এখানে কি হচ্ছে x টু দি পাওয়ার 1 minus 1, y to the power 1 minus 1, z to the power 1 minus 1, তাহলে রুট ওভার, তাহলে x to the power 0, y to the power 0, z to the power 0 equal to 1 into 1 into 1 equal to root over 1 equal to 1। এই হলো হচ্ছে অ্যান্সার। কিন্তু তুমি এখান থেকে এটা ডাইরেক্ট এটা করতে পারবা, কোনো সমস্যা নাই। এটাও করতে হবে কিন্তু বুঝতে পারছো দুইভাবে করা যায়। 6 গেল। এখন হলো হচ্ছে আমরা করব হচ্ছে 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্কটা একটু দেখো যে 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1, 2 to the power n plus 2 ভাগ, ভালো করে দেখো 2, ঠিক আছে। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু আমরা উদাহরণে মনে হয় করছি একটা, আমার বিশ্বাস উদাহরণে মনে হয়। হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে সেম অঙ্ক, এখানে মাইনাস ছিল কিন্তু এখানে ভাগ দিয়ে দিছে, এখানে ভাগ দিয়ে দিছে, ঠিক আছে। তো এই ধরনের অঙ্কগুলো দেখো, এই যে সেম টাইপের অঙ্ক, এটা সেম টাইপের অঙ্ক। তো এখানে হচ্ছে দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এই টাইপের অঙ্ক থাকলে ওই সেম ভাবে আগে ভাঙে নিবা, হচ্ছে বেসকে ভাঙাই নিবা, তারপর অঙ্ক শুরু করে দিবা। তো এর ক্ষেত্রে তো এখানে 5 থাকতে পারে, এগুলো 5 to 4 যেটা থাকবে সেটা সমস্যা নাই। আগে হচ্ছে আমরা বেসকে ছোট করে ভাঙিয়ে ছোট করব, ঠিক আছে। তো এই যে এখানে দেখো, এখানে ওই সেম অঙ্ক কিন্তু এখানে ভাগ দেওয়া আছে, একটু কাহিনী করে দেওয়া আছে। তো আমরা এখানে দেখো এখানে কি করেছি, 2 to the power n plus 4 করলাম, মাইনাস 2 to the power স্কয়ার করলাম, আর 2 to the power n plus 1 ডিভাইডেড করলাম হচ্ছে 2 to the power কি, এটা হচ্ছে ভাগ অবস্থায় আছে, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে n plus 2, তাহলে হচ্ছে m আর হচ্ছে মাইনাস 1, তাহলে এখানে লিখে নিবা a to the power m divided a to the power n equal to a to the power m minus n, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে 2 to the power n plus 4 minus 2 to the power n plus 1 plus 2, তার মানে এখানে হচ্ছে আমরা একটা সূত্র বলছি a to the power m a to the power n equal to a to the power m plus n, এই সূত্র ফেলছি। তো ডিভাইডেড 2 to the power এখানে কত হচ্ছে, এখানে দেখো দেখি n plus 1, তো 2 to the power n plus 4 minus 2 to the power n plus 3 ডিভাইডেড 2 to the power n plus 1। এরপর কি হবে দেখো দেখি, এবার একটু খেয়াল করে দেখো দেখি কি হয়। এখান থেকে একটু খেয়াল করে দেখো কি হয়। এখানে দেখো, এখানে হচ্ছে আমরা ওই জায়গায় কি করছিলাম একটু দেখো, যে ওই জায়গায় আমরা হচ্ছে এখানে ভাঙছিলাম, দেখো এই জায়গায় ভাঙছিলাম, এই জায়গায় একটু কাহিনী করছিলাম, ঠিক আছে। এই জায়গায় একটু কাহিনী করছিলাম, কিন্তু এখানে দেখো, এখানে আমার করতে হবে হচ্ছে এই জায়গায় কাহিনীটা করতে হবে এই জায়গায়, ঠিক আছে। আমার এখানে n+1 আছে, আমার n+1 হাঁটাতে হবে 2 to the power n+1, কিন্তু এখানে n+1 আছে, এখানে n+1 আছে, কিন্তু আমার এখানে হচ্ছে বাড়তি কিছু জিনিস আছে, এখানে 3 বাড়তি আছে, n+1 plus 3, n+1 plus 2, এটা এটা করলে হবে, এভাবে করলে এই করলা। তো তোমার এখন এখানে এটা ভাঙাতে হবে কিভাবে,
যে আমরা হচ্ছে এখন এখানে ভাঙাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 3 একটা পেলাম, আর একটা 2 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 2। ঠিক আছে, তো হচ্ছে আমরা হচ্ছে এটা আরেক ভাবে করব, সেটা আমরা একটু দেখাই। তো এই লাইনটাতে করার দরকার নেই, ঠিক আছে, এই যে এই লাইনটা করার দরকার নেই, এই লাইনটা করার দরকার নাই, ঠিক আছে। তো হচ্ছে আমরা হচ্ছে এই লাইনটা দেখো, এই লাইনের থেকে এই লাইনে আসতে পারবো। দেখো n+4, এই যে এটা আসলো না, তো হচ্ছে আমরা এখান থেকে ডাইরেক্ট এই লাইনে আসতে পারবো, বা হ্যাঁ ঠিক আছে, বা এখান থেকে ডাইরেক্ট এই লাইনে, এখান থেকে ডাইরেক্ট এই লাইনে আসতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে আমরা ভাঙালাম, ভাঙানোর পরে দেখবো যে এখান থেকে আমরা আবার আলাদা করব। সেটা কি, আমরা কি এই যে এখান থেকে আলাদা করব কি, a to the power m into a to the power n equal to a to the power m plus n। আমার m plus n আকারে আছে, তাহলে যদি এটা ভাঙায় তাহলে to the power n plus 1 into to the power 3, আর এখানে to the power n plus 1 to the power 2 divided 2 to the power n plus 1। ঠিক আছে, তো এখন দেখো এখান থেকে 2 to the power 1 n plus 1 to the power n plus 1 কমন যাচ্ছে, n plus 1 কমন যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি 2 to the power cube minus 2 to the power square। তাহলে হচ্ছে আমরা এখান থেকে 2 to the power n plus 1, তাহলে আমরা এটা কেটে যাচ্ছে, দেখো কেটে গেল, তাহলে থাকলো যে 2 to the মানে হচ্ছে এখানে করলে 8 minus 4 equal to 4। ঠিক আছে, তো হচ্ছে এই পদ্ধতি একটা আছে, আর একটা না ভেঙে করার পদ্ধতি, ঠিক আছে, ভাঙাতে হবে না। তো আমরা এখান থেকে ডাইরেক্ট আরেকটা পদ্ধতিতে করব। তো হচ্ছে আমরা এখানে আরেকবার লিখি 7 নাম্বার আরেকবার লিখি, সেটা হলো হচ্ছে 2 to the power n plus 4 minus 4 dot 2 to the power n plus 1 divided 2 to the power n plus 2 ভাগ 2। ঠিক আছে, আমরা এখানে 4 কে ভাঙাইছিলাম, কিন্তু এখানে 4 কে ভাঙানোর প্রয়োজন নাই। তো হচ্ছে আমরা 2 to the power n plus 1, তো হচ্ছে আমরা 2 to the power n plus 4 লিখলাম minus 4 into 2 to the power n plus 1। ঠিক আছে, এভাবে লিখলাম, ডিভাইডেড লিখলাম 2 to the power, এটা এটা ডাইরেক্ট করলাম, এখন এটা আর দেখানোর দরকার নাই। তো এখানে হচ্ছে 1 আছে, তার বিয়োগ করলে কত হচ্ছে n plus 1। ঠিক আছে, তো এখন দেখো এখানে হচ্ছে আমার এখানে n plus 1 নেই, এখানে 2 to the power n আছে, এখান থেকে কমন যেতে পারে কোনটা দিয়ে, n plus 1। ঠিক আছে, n plus 1 into 2 to the power, এটাকে ভাঙালে কত হচ্ছে 3 minus 4 into 2 to the power n plus 1 divided 2 to the power n plus 1। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে 2 to the power n plus 1 কমন গেল, তাহলে থাকলো হচ্ছে 2 to the power cube minus 4 divided 2 to the power n plus 1। এটা কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে 8 minus 4 equal to 4, এই অ্যান্সার। ঠিক আছে, একই, কিন্তু 4 কে ওখানে আমি ভাঙাই নিছি, এখানে ভাঙানোর দরকার নাই। এটা হচ্ছে আসল পদ্ধতিতে অঙ্ক। ঠিক আছে, এই দুটা দেখো, তোমার হচ্ছে যেটা ভালো লাগে দুটাই বুঝতে দেখো তোমরা কোনটা করলে ভালো মনে করো সেটা করবা, কোনো সমস্যা নেই। তারপর দেখো এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক 8 নাম্বার। 8 নাম্বারটা দেখো, 8 নাম্বার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এই অঙ্ক আসেই খুব আসে এই অঙ্কটা। এই অঙ্ক জব পরীক্ষা, চাকরি পরীক্ষাতেও আসে, প্রচুর মানে প্রচুর আসে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক অনেকগুলো পাবা, একটু স্যারেরা একটু বানায় দিবে, মানে সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দিবে, কিন্তু পদ্ধতি একদম সেম, কোনো ভয়ের কিছু কারণ নাই, বানাই দিলেও পদ্ধতি দেখবা যে পদ্ধতি একদম সেম, কোনো চেঞ্জ নাই। ওই পদ্ধতিতে অঙ্ক করে আসবা, দেখবা যে সব মিলে গেছে। ঠিক আছে, মিলে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সূত্রের খেলা।
তাহলে দেখো এই যে এটা এই অঙ্কটা একটু ভালো করে দেখো যে 3 টু দি পাওয়ার m প্লাস n m প্লাস 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস 3 টু দি 9 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার m মাইনাস 1 টু দি পাওয়ার m প্লাস 1। ঠিক আছে, তো আমাদের প্রথম কাজ কি সূচকের, সেটা হচ্ছে আগে হচ্ছে আমাদের বেসকে ধরা, বেস ধরে আমাকে বেসকে ভাঙাতে হবে। বেস কি এখানে আছে 3 3 3 আর 9 আছে, তাহলে হচ্ছে আমরা 3 কে ভাঙাতে পারবো না, তো যেহেতু আমার 9 আছে 9 কে আমরা ভাঙাতে পারবো। ঠিক আছে, তো আমরা 9 কে ভাঙাই, 9 কে ভাঙাতে পারবো একটা। তারপর পাওয়ার পাওয়ার আমরা এখানে নিচে গুণ করে দিতে পারবো। ঠিক আছে, তো সেগুলো করি, খুবই সোজা অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটাকে 3m প্লাস 1 করলাম, তো নিচে আমরা এখানে ডাইরেক্ট করে দিচ্ছি যে হচ্ছে আমরা 3m দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি এই সূত্রের উপর, m স্কয়ার মাইনাস m হলো, তারপরে এটাকে তাহলে 3 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার মানে কি 3 এর উপর স্কয়ার তার উপর m প্লাস 1, আমি ডাইরেক্ট করে দিচ্ছি 2m প্লাস 2। বুঝতে পারছো, 3 এর উপর স্কয়ার 2 দিয়ে m এর গুণ 2 দিয়ে 1 এর গুণ ডিভাইডেড, তাহলে হচ্ছে এটা কি m m m মাইনাস n m মাইনাস 1 m প্লাস 1 m প্লাস 1 m মাইনাস 1 মানে কি সূত্র a প্লাস স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র। তাহলে আমরা এখানে কি লিখতে পারি m স্কয়ার মাইনাস 1 m স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেহেতু তাই জন্য 1 হবে। ঠিক আছে, এটা বোঝার কথা। এই হলো, এখন জিনিসটা কি হবে সেই জিনিসের পালা। ঠিক আছে, জিনিসটা হলো হচ্ছে এমন হবে, এটা হচ্ছে কিন্তু আমি হচ্ছে একটু করছি যে হচ্ছে এই জিনিসটা এটা হচ্ছে ভাগ। ঠিক আছে, এটা কিন্তু যোগ না, এটা হচ্ছে ভাগ। ঠিক আছে, এটা হচ্ছে ভাগ। তো এখন আমরা ক্যালকুলেশন করে দেখি যে কি হয়। তো আমরা এখানে হচ্ছে এই উপর নিচে ক্যালকুলেশন করব, তাই a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n হিসেবে পড়ছে, তাই না? তো আমরা এই সূত্রটা ফেলি, তাহলে m মাইনাস n মাইনাস m স্কয়ার, তার কি এখানে প্লাসে মাইনাসে মাইনাস m মাইনাস n, m মাইনাস n হচ্ছে কি m স্কয়ার মাইনাস n মানে কি এটা প্লাস হবে। বুঝতে পারছো, এটা ডাইরেক্ট করলাম, চেঞ্জ হয়ে গেল, মানে সূত্রের মাইনাস আর এটা ব্র্যাকেটে নিলে m স্কয়ার মাইনাস m ব্র্যাকেট তুলে নিলে m স্কয়ার প্লাস m হবে। তারপর হচ্ছে এখানে ভাগ দিয়ে তারপর দেখবো হচ্ছে কি এখানে 2m প্লাস 2, তারপরে এখানে হচ্ছে কি সূত্রের মাইনাস, তাহলে m স্কয়ার প্লাস 1। ঠিক আছে, তারপরে এখন এটাকে করো, এটাকে কি করছো 3 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 ভাগ 3 2m মাইনাস m স্কয়ার প্লাস 3। ঠিক আছে, খুবই সোজা অঙ্ক। তাহলে হচ্ছে আমরা এখানে ভাগ আছে, তাহলে আমরা কি করতে পারি, ভাগ করলে বিয়োগ করতে, পাওয়ার পাওয়ার বেস সমান এবং পাওয়ার পাওয়ার বিয়োগ করতে হয়। তাহলে হচ্ছে আমরা 2m মাইনাস m স্কয়ার প্লাস 1। ঠিক আছে, সূত্রের মাইনাস ব্র্যাকেট তুলে দিব, সূত্রের মাইনাস, তাহলে 2m প্লাস m স্কয়ার মাইনাস 3, চিহ্ন পরিবর্তন হয়ে গেল। তুমি যদি না পারো তাহলে তুমি কি করবা, এটা হচ্ছে তুমি হচ্ছে এই লাইনের থেকে আমি এমনি দেখাচ্ছি, এটা এটা এক্সট্রা এক্সট্রা ঠিক আছে, এক্সট্রা আমি এটা দেখাচ্ছি। তুমি যদি ওটা না পারো
তাহলে এখান থেকে তুমি আগে কি করবা, 3m প্লাস n এর সূত্র বলবা। তাহলে কি হবে, 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 সূত্রের, এটা m মাইনাস n কোনটা, 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3, তারপর 3 ব্র্যাকেট তুলে দিব, 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, তাহলে হচ্ছে 2m মাইনাসে মাইনাসে প্লাস m স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3, এই যে এটাই, ঠিক আছে। তো এখন এটা এক্সট্রা, ঠিক আছে, এটা এক্সট্রা লাইন। তো হচ্ছে আমরা এখন এরপর দেখো আমার এখানে কি কি কাটে গেল, এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, তাহলে থাকলো কি, এটা থাকলো, তাই নয় কি, 1 থেকে -3 -2, তার মানে কি 1/3 স্কয়ার ইকুয়াল টু 1/9, এটাই অ্যান্সার। খুব ইজি বাট খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই সোজা, ঠিক আছে। 8, এবার হচ্ছে 9 নাম্বার।